একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না। খুবই টেস্টি আর খুবই হেলদি। আজকে আমি আটার তৈরি টিফিন তোমাদেরকে শেয়ার করছি। যেই টিফিনটা আমার বাচ্চারা সপ্তাহে 3 দিন শুধু এটাই বানাতে বলে, কারণ এই টিফিনটা কিন্তু সত্যি খুবই টেস্টি আর খুবই হেলদি আর দারুণ মজার হয়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই দারুণ লোভনীয় টিফিন তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপিটা সবারই খুব খুব ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি 2 বাটি আটা নিয়েছি। তোমরা চাইলে ময়দা দিয়েও করতে পারো, তবে আটা দিয়ে তৈরি করলে কিন্তু স্বাস্থ্যের জন্য বেশি ভালো। তারপর আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অল্প করে একটু আজওয়াইন বা জোয়ান। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই টেস্টি আর খুবই হেলদি করে আজকের টিফিনটা তৈরি করেছি, তাই কিন্তু আমি আটা দিয়ে তৈরি করেছি। তোমরা চাইলে কিন্তু ময়দা অথবা অর্ধেক আটা অর্ধেক ময়দা দিয়েও তৈরি করতে পারো। তারপর দেখো অল্প অল্প করে জল দিয়ে রুটি করার ডোয়ের মতো কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে। রুটি মাখতে যেভাবে আটাটা মাখা হয় সেরকম করেই কিন্তু মাখতে হবে। একদমই বেশি নরম না, আবার একদমই বেশি টাইট করা যাবে না। তো দেখো আমি কিন্তু অল্প অল্প করে জল দিয়ে আটাটা মেখে নিয়েছি। আটা মাখা কিন্তু হয়ে গেছে। এখন এই ডোটাকে রেস্টে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। আর ততক্ষণে খুবই টেস্টি আর খুবই হেলদি আর খুবই মজার একটা স্টাফিং তৈরি করব। তার জন্য দেখো একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি একদম ছোট করে কাটা মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ নিয়েছি। অর্ধেকটা গাজর দিয়েছি আমি গ্রেট করে। তারপর কিছুটা নিয়েছি আমি বাঁধাকপি একদম কুচি করে কেটে। মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি আমি গ্রেট করে। এখন এই সবজিগুলির মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ। এই সবজিগুলির মধ্যে লবণটা দিয়ে ভালো করে এভাবে মেখে 5 মিনিট রেস্টে রেখে দিতে হবে। তার ফলে কিন্তু সবজিগুলি একদমই নরম হয়ে যাবে। তো দেখো আমি কিন্তু লবণটা দিয়ে সবজির সাথে ভালো করে মেখে নিয়েছি। এখন 5 মিনিট রেস্টে রেখে দেব। মাত্র 5 মিনিট রেস্টে রেখেছি। 5 মিনিট পর দেখো সবজিগুলি কিন্তু একদমই নরম হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে চিপে সবজির মধ্যে যে জলটা আছে সেটাকে চিপে আলাদা করে নিতে হবে। একটু ভালো করে কিন্তু চিপে নিতে হবে যাতে সবজির মধ্যে কোনো জল ভাব না থাকে। তো দেখো এভাবে কিন্তু অল্প অল্প করে আমি সবজির থেকে জলটাকে আলাদা করে নিয়েছি। সবজির যে জলটা এটা চাইলে তোমরা সবজির ঝোলের জন্য ব্যবহার করতে পারো, অথবা রুটি করার জন্য আটা মাখতেও এই ঝোলটা দিয়ে মেখে নিতে পারো। তারপর সবজিগুলির মধ্যে আমি দিয়েছি গ্রেট করা আদা, 2 থেকে 3টা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি আমি চাট মশলা। চাট মশলা না থাকলে তোমরা এখানে ভাজা জিরার গুঁড়া অথবা ধনিয়া পাতাও দিতে পারো। তারপর সামান্য একটু গরম মশলা দিয়েছি। দিয়ে এখন সব কিছু কিন্তু ভালো করে মেখে নিতে হবে সবজির সাথে। এখানে কিন্তু একদমই নামমাত্র মশলা লাগে, কোনো রকম বেশি কোনো মশলাও লাগে না। তারপরও কিন্তু টিফিনটা খেতে হেভি দারুণ টেস্টি হয়। তো দেখো আমি সব কিছু মেখে স্টাফিংটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। অন্যদিকে যে আটাটা আমি মেখে রেখেছিলাম আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছি, তার ফলে কিন্তু আটাটা খুবই সুন্দর করে সেট হয়ে গেছে। এখন এই আটার ডোটার থেকে আমি ছোট ছোট করে লেচি তৈরি করে নেব। তো দেখো আমি এখানে লেচিগুলি তৈরি করে নিয়েছি। তারপর একটা লেচি একটু শুকনো আটা লাগিয়ে নিয়েছি। এখন এই লেচিটাকে রুটির মতো করে বেলে নিতে হবে। একদমই কিন্তু রুটির মতো করে বেলতে হবে, বেশি ভারীও না আবার একদমই বেশি পাতলাও না। তো দেখো আমি কিন্তু একটা রুটি বেলে নিয়েছি বড় করে। তারপর যে স্টাফিংটা আমি সবজি দিয়ে তৈরি করে রেখেছিলাম সেটা আমি রুটির মাঝখানে পরিমাণ মতো দিয়ে দেব।
এভাবে স্টাফিংটা দিয়ে সমস্তটা রুটির উপর কিন্তু ছড়িয়ে দিতে হবে। দেখো এভাবে ছড়িয়ে দেওয়ার পর এখন এই রুটিটাকে কিন্তু ভাঁজ করে রুলের মতো করে নিতে হবে। ভাঁজ করার জন্য এভাবে কিন্তু একটু হালকা হালকা করে চাপ দিয়ে তারপর কিন্তু রুলের মতো তৈরি করতে হবে। এভাবে একটু হালকা করে চাপ দিলে খুবই সুন্দর কিন্তু সেট হয়ে লেগে যায়। লাস্টের জাগটার মধ্যে কিন্তু একটু জল লাগিয়ে নিতে হবে যাতে সিল করার পর এটা খুলে না যায়। এভাবে একটু জল লাগিয়ে নিলে এখন যে ভাঁজ করে নেব তারপর কিন্তু আর এটা খুলে যাবে না, একদম আঠার মতো লেগে যাবে। তাই কিন্তু আমি লাস্টের জায়গায় একটু জল লাগিয়ে তারপর ভাঁজ করে নিয়েছি। আর এই কিনারগুলিকে একটু চাপ দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তো দেখো একটা কিন্তু রোল আমার তৈরি করা হয়ে গেছে। একইভাবে কিন্তু বাকিগুলিও আমি রেডি করে নেব। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রেসিপিটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, তাহলে আমার খুবই ভালো লাগবে, আমি তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তো দেখো যারা সিঙ্গারা খেতে চাও না তেলে ভাজার জন্য বা ময়দা দিয়ে তৈরি তার জন্য, তারা কিন্তু এভাবে তৈরি করে আটা দিয়ে তৈরি করে খেতে পারো। এই নাস্তা বা টিফিনটা কিন্তু যেমন টেস্টি হয় তেমনই কিন্তু হেলদি। তো দেখো এভাবে কিন্তু আমি আরেকটা রোল তৈরি করে নিয়েছি। আর যারা একদমই তেল খেতে পছন্দ করো না তাদের জন্য কিন্তু খুবই টেস্টি আর খুবই হেলদি রেসিপি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তারপর দেখো আমি কড়ার মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম। কড়ার মধ্যে আমি 2টা টমেটো দিয়েছি, তারপর 5 থেকে 6 কোয়ার মতো রসুন দিয়েছি, 4টা শুকনো লঙ্কা দিয়েছি আর কিছুটা দিয়েছি আদা। তারপর আমি একটা ছিদ্রযুক্ত থালা বা চালনি নিয়েছি, চালনিটার মধ্যে একটু তেল লাগিয়ে নিতে হবে। এভাবে সামান্য একটু তেল লাগিয়ে সাদা তেল লাগিয়ে নিয়েছি। তারপর যে আমি 2টা রুটির রোল রেডি করে রেখেছিলাম সেই রোলগুলি দেখো চালনিটার উপর এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তারপর যে আমি কড়ার মধ্যে টমেটো, আদা, রসুন, মরিচ সিদ্ধ হতে বসিয়েছিলাম সেই কড়াইটার উপর আমি চালনিটা বসিয়ে দিয়েছি। দেওয়ার পর এভাবে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিট ভাপিয়ে নিলেই হবে। একসাথে কিন্তু চাটনির টমেটো, আদা, লঙ্কাও সিদ্ধ হয়ে যাবে আর টিফিনটাও কিন্তু রেডি হয়ে যাবে। দেখো আমি 10 থেকে 12 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি, টিফিনটা কিন্তু রেডি হয়ে গেছে। অন্যদিকে চাটনির জন্য টমেটো, মরিচ, পেঁয়াজ, আদাটাও কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। একসাথে কিন্তু 2টা কাজ হয়ে গেছে। এগুলি দিয়ে কিন্তু খুবই টেস্টি করে একটা চাটনি তৈরি করব। তার জন্য এগুলি একটু ঠান্ডা করে নিতে হবে। তো দেখো চাটনির উপকরণগুলি একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর টমেটোর খোসাটা এভাবে উঠিয়ে নিতে হবে। টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেলে উপরের খোসাটা খুবই সুন্দর করে উঠে আসে। টমেটোর খোসাটা ফেলে দিয়ে এই সব কিছু কিন্তু নিয়ে নিতে হবে একটা মিক্সিং জারের মধ্যে। মিক্সিং জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়েছি পরিমাণ মতো একটু লবণ। তারপর চাটনিটা যাতে একটু টক হয় দিয়েছি 1 টুকরো তেঁতুল। চাটনিটা যাতে টক ঝাল মিষ্টি হয় তার জন্য এখানে 1 চামচ চিনিও দিয়েছি। দেওয়ার পর এখন সব কিছু কিন্তু পেস্ট করে নিতে হবে। তো দেখো খুবই সহজভাবে কিন্তু টক ঝাল মিষ্টি দারুণ একটা চাটনি তৈরি করে নিয়েছি আজকে টিফিনের সাথে খাওয়ার জন্য। এই চাটনিটা কিন্তু মোমোর চাটনির মতো খুবই টেস্টি আর খুবই মজার হয়। অন্যদিকে যে টিফিনগুলি আমি বানিয়ে নিয়েছিলাম সেগুলি দেখো ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে। যারা একদমই তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে ছোট ছোট করে কেটে মোমোর মতো আমি যে চাটনিটা তৈরি করেছি সেই চাটনিটার সাথে পরিবেশন করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে। যারা তেল খেতে পছন্দ করো না তারা কিন্তু এভাবে এটা পরিবেশন করতে পারো, ভীষণ ভালো লাগে খেতে, একদমই ভেজ মোমোর মতো টেস্টি হয়। আর যদি একটু ক্রিস্পি করে বা একটু মুচমুচে করে খেতে চাও তাহলে এই রোলটাকে একটু বড় করে কেটে নিতে হবে। তো দেখো এরকম একটু বড় করে কেটে নিয়েছি। তারপর নিয়ে নিতে হবে একটা বোলের মধ্যে 2 থেকে 3 চামচ ময়দার মধ্যে সামান্য একটু দিয়ে দিতে হবে লবণ। দেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে
একটু পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। যারা একটু মুচমুচে ক্রিপসি করে খেতে চাও তারা কিন্তু এই প্রসেসটা করতে পারো, ভীষণ ভালো হয় খেতে। চপ সিঙ্গারা কচুরি খাওয়া ভুলে যাবে, এভাবে একবার তৈরি করে খেয়ে দেখো। বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ ভীষণ পছন্দ হবে। এই টিফিনগুলি কিন্তু সত্যি দারুণ টেস্টি হয়। তারপর যে আমি রোলগুলি একটু বড় করে কেটে রেখেছিলাম, এখন এই ময়দার ব্যাটারের মধ্যে ভালো করে ময়দার ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। তারপর গ্যাস ওভেনে আমি ফ্রাই প্যানের মধ্যে অল্প করে তেল দিয়ে ময়দার ব্যাটার লাগানো এই টিফিনগুলি একটা একটা করে দিয়ে দিয়েছি। দেওয়ার পর মিডিয়াম আঁচে কিন্তু উল্টে পাল্টে একটু ক্রিপসি করে ভেজে নিলেই খুবই দারুণ টেস্টি মুখরোচক টিফিন তৈরি হয়ে যায়। তো আজকে আমার এই টিফিনটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো এরকম লাল করে মুচমুচে করে ভেজে নিতে পারো। তো আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো। আজকের জন্য টাটা।